এ আহাজারি মাগুরায় ধর্ষণের শিকার হয়ে না ফেরার দেশে পাড়ি জমানো শিশুর পরিবারের। আদর্শলিপির বই নিয়ে স্কুলে যাওয়া ও বারান্দায় যার কানামাছি খেলার কথা, সেই শিশু এখন চিরনিদ্রায় শায়িত সমাজের নরপশুদের থাবায়। মাগুরার শিশুর মর্মান্তিক মৃত্যুর শোকে যখন পুরো দেশ শোকাহত, ঠিক সেদিনই নারায়ণগঞ্জের রূপগঞ্জে চকলেট কিনে দেওয়ার কথা বলে ৫৫ বছর বয়সী ইব্রাহিম নামে এক বৃদ্ধ ৭ বছরের শিশুকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। বিষয়টি ৫,০০০ টাকায় ধামাচাপা দেওয়ার চেষ্টাও করেছিল ওই বৃদ্ধ। সিরাজগঞ্জের রায়গঞ্জে কিশোর মোহাম্মদের বিরুদ্ধে ৭ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। বগুড়ার শাহজাহানপুরে আপন খালুর বিরুদ্ধে উঠেছে শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী নারীকে যৌন নির্যাতনের অভিযোগ। গণমাধ্যমের তথ্যমতে গেল ২ মাসে ৯৭ কন্যা শিশু ও নারী ধর্ষণের শিকার হয়েছে। এর মধ্যে ফেব্রুয়ারিতে ধর্ষণের শিকার ৫৭ জনের মধ্যে ১৬ জন শিশু ও ১৭ জন কিশোরী। গেল বছর দেশে ৫১৬ কন্যা শিশু ও নারী ধর্ষণের শিকার হন, যাদের বেশিরভাগ বয়সসীমা ১৮ বছরের নিচে। ইউনিসেফের তথ্যমতে পৃথিবীতে এই মুহূর্তে ১৮ বছরের নিচে ৩৭ কোটি নারী, অর্থাৎ প্রতি ৮ জনের একজন নারী ১৮ বছর বয়স হবার আগেই ধর্ষণ বা যৌন নির্যাতনের শিকার হয়েছেন। আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান বলছে, বাংলাদেশে গত ৮ বছরে ৩,৪৩৮টি শিশু ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। ধর্ষণের শিকার হয়েছেন আরও বেশি। এদের মধ্যে অন্তত ৫৩৯ জনের বয়স ৬ বছরের কম, আর ৭ থেকে ১২ বছরের মধ্যে আছে ৯৩৩ জন। গবেষণায় দেখা গেছে, বেশিরভাগ ক্ষেত্রে পরিচিতদের দ্বারাই শিশুরা যৌন নির্যাতন বা ধর্ষণের শিকার হয়। মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের এক নিবন্ধ অনুযায়ী শতকরা প্রায় ৮৫% ক্ষেত্রেই যৌন নির্যাতনকারীরা শিশুর পরিচিত হন বা বিশ্বস্ত কেউ। সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির নাজুক পরিস্থিতি এবং কোনো ধরনের জবাবদিহিতা না থাকায় শিশুদের প্রতি সহিংসতা বাড়ছে বলে অভিমত অপরাধ বিশ্লেষকদের। নারীর প্রতি যে সহিংসতা বা ধর্ষণের ঘটনা ৯০ দিনের মধ্যে বিচার করতে পারলে তো খুবই ভালো। আমরা ৬ মাসের মধ্যে করতে পারলেও সেটা একটা সমাজের মধ্যে বার্তা তৈরি করবে। পাশাপাশি সামাজিকভাবেও সমাজের সচেতন যে জনগোষ্ঠী আছেন, ব্যক্তি যারা আছেন, তাদের পক্ষ থেকে এক ধরনের সামাজিক অনুশাসন সমাজের মধ্যে প্রচলিত থাকা দরকার, যার প্রেক্ষাপটে এই ধরনের অপরাধপ্রবণ বা ধর্ষণের মতো মানসিকতা যে সমস্ত ব্যক্তি পোষণ করেন, তারা যাতে একটা ভয় থাকেন যে এই ধরনের অপরাধ করলে তাকে সমাজচ্যুত হতে হবে অথবা সমাজে তার অবস্থান হেয় হবে, কিংবা এই অপরাধ করে তিনি সামাজিকভাবে পার পাবেন না। তবে আইন প্রয়োগের ক্ষেত্রে নিরপরাধ কেউ যেন শাস্তির শিকার না হয়, সে বিষয়েও লক্ষ্য রাখার প্রয়োজন বলে মনে করেন অপরাধ বিশ্লেষকরা। শিশু ধর্ষণের ঘটনা এড়াতে একদিকে যেমন পারিবারিক সচেতনতা জরুরি, অন্যদিকে নজরদারিও বাড়াতে হবে। সে সঙ্গে পরিসংখ্যানের তথ্য মতে যেহেতু পারিবারিক কিংবা নিকটাত্মীয়দের দ্বারাই বেশি শিশু ধর্ষণের শিকার হচ্ছে, সেক্ষেত্রে তাদের বিষয়ে সচেতন করতে হবে আপনার শিশুকে। শেখাতে হবে স্পর্শকাতর বিষয়গুলো নিয়েও। সাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।